আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পৃথিবীতে মানব জন্ম একবারই। পৃথিবীতে যে মানুষকে একবার সৃষ্টি করা হয়েছে সে আর পুনরায় সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। ধরেন পৃথিবীতে যে একবার জন্মের মাধ্যমে পৃথিবীর সাথে মানুষের একটা সম্পর্ক সৃষ্টি হয়, আবার মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে তার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই হলো নিয়ম, এটাই হলো সিস্টেম। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ যে মৃত্যুর পরে পুনরায় ফিরে এসেছেন তাদের কথা যদি বলতে হয়, বা যারা আবার বিশেষ কারণে সাক্ষাৎ করতে এসেছেন, সেটা হলো নবীরা। যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে চলে গেলেন, সেখানে মসজিদ আল আকসাতে হজরত মোহাম্মদ সাল্লামের পূর্বে যতজন নবী মারা গেছেন, বলতে গেলে মৃত্যুবরণ করছেন 1,24,000 বা তার থেকে বেশি নবী বিশ্বস্ত সূত্রে তারা সবাই সশরীরে এসে আমাদের নবীর সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের নবীর পিছনে নামাজ পড়েছেন। এটা একবারে বিশ্বস্ত সূত্রে। তারা মৃত্যুর পরে বা দুনিয়াতে ফিরে এসেছেন, দুনিয়ার ফ্রেশ বাতাস, দুনিয়ার এত চমৎকার সুঘ্রাণযুক্ত ফুল শুধু একমাত্র ওনারাই মৃত্যুর পূর্বে, যারা যেমন আদম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে ওনার ইন্তেকাল হয়েছেন, উনিও কিন্তু ফিরে এসেছেন। আবার যদি আমি বলতে হয়, হযরত ঈসা আলাইহিস সালাম, উনারও বিশেষ ক্ষমতা। আমার বিশ্বস্ত সূত্রে জানা মতো উনি 4 জন ব্যক্তিকে মৃত্যুর পরে জীবিত করেছেন। তার মধ্যে 3 জন সমসাময়িক ছিলেন, তারা অনেক দিন বেঁচে ছিলেন, অনেক সময় তারা বেঁচে ছিলেন। কিন্তু আরেকজন ছিলেন হযরত সাদ, তিনি হযরত নূহ আলাইহিস সালামের ছিলেন, কি জানি বলা হয়, নূহ আলাইহিস সালামের পুত্র ছিলেন। নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছিলেন, তার মধ্যে 3 জন ঈমান এনেছেন এবং ওনারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছেন, তার মধ্যে সাদ একজন। তবে সাদ ওনাকে পুনরায় সৃষ্টি হওয়ার পর উনি কিন্তু ভয়ে কম্পিত ছিলেন, এটা মনে হয় যে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, হাসরের দিকে রওনা হবে, এই ধরনের। শুধু একমাত্র এই সমস্ত ব্যক্তিরাই মৃত্যুর পরে জীবিত হয়ে পৃথিবীর সাথে পরিচিত হয়েছেন আবারও। কিন্তু এছাড়া আর কেউ মৃত্যুর পরে পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। শত শত বছর এই গাছে ফুল ফুটবে, ফুলের ঘ্রাণ নিঃশ্বাস হবে, বের হবে, পাখি গান গাইবে, সমুদ্রের শব্দ, সমুদ্রের কলকাকল, সমুদ্রের গর্জন আসবে, কিন্তু আপনি মরে গেছেন, আপনি এগুলো কিছুই শুনতে পারবেন না। অথচ তার ভিতরে শত শত বছর চলে যাবে, রাজনৈতিক বিপ্লব হবে, এক সরকারের পর আরেক সরকার আসবে, কত কিছু হয়ে যাবে, আপনি কিছুই দেখতে পারবেন না। সুতরাং আপনি জীবিত থাকা অবস্থায় যতগুলা দিন আছে, যতগুলা সময় আছে, এগুলাকে আপনি কাজে লাগান। এই দিনগুলোতে আপনি ফুলের ঘ্রাণ নেন, পাখির গান শুনেন, সমুদ্রের গর্জন শুনেন, নদীতে যান, ভ্রমণ করেন, ভালো খাবার দাবার খান, আপনার স্বার্থ অনুসারে আপনি চলেন। তবে মৃত্যুর পরে পৃথিবীতে পুনরায় ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এই মানব জন্ম একবার, এবং এই জন্মটাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করেন, ভালো কাজে লেগে পড়েন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।